হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর আজকের ভ্লগটা অনেক বেশি স্পেশাল হবে। তো আজকে আমার হচ্ছে ইনকোর্স পরীক্ষা, প্রথম ইনকোর্স পরীক্ষা। এজন্য হচ্ছে সকাল সকাল একদম উঠে পড়লাম। সকালের দিকে উঠে আমি একটু পড়াশোনা করেছি, আর এরপর আমি 9:30টার দিকে চলে আসলাম হচ্ছে আমার হাজবেন্ডের জন্য নাস্তা বানাতে। আর নাস্তা আসলে হাবিজাবি কিছুই করলাম না, জাস্ট হচ্ছে আমার ফ্রোজেন যে পরোটাটা ছিল ওটাই ভেজে দিচ্ছি তাকে, আর সাথে একটা ডিম ভাজি করে দিচ্ছি। আমার হাজবেন্ড খুবই অল্প নাস্তা করে, তাকে প্রতিদিন একটা পরোটা ভেজে দিলেই তার জন্য এটাই অনেক বেশি হয়ে যায়। তো আজকে হচ্ছে 2টা পরোটা ভেজেছি, আমি একটু খাবো এই জন্য। আর নর্মালি আমি অন্যদিন সকালে খাই না, আমি হচ্ছে লেবু আর গরম পানিটা খাই, কিন্তু আজকে একটু খেতে ইচ্ছা করছে। পরীক্ষা বলে কথা, অনেক বেশি নার্ভাস ছিলাম। তো যাই হোক, এরপর আমি আমার ছেলের নাস্তাটাও বানিয়ে ফেললাম। ওকে সকালে ওটস দিই, ওকে অনেক কষ্ট করে উঠে আমি খাওয়াই, রেডি করে ওকে রেখে যাই। আর এরপর হচ্ছে আমরা নাস্তা করে নিচ্ছিলাম, কারণ অলমোস্ট 10টা বেজে গেছে। নাস্তা করে আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম। আজকে যেহেতু আমি আমার হাজবেন্ডের বাইকে যাবো, এই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমার কাছে বাইক রাইডটা খুবই ভালো লাগে। আমি পৃথিবীতে যত রাইড বলো না কেন, আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট হচ্ছে বাইক রাইড আর রিক্সা রাইড। এটা তোমরা মানো আর না মানো। আমার হাজবেন্ড নর্মালি আমাদের হচ্ছে বাইকে নিতে চায় না, মানে আমার ছেলে আর আমাদের সবাইকে একসাথে তো নিতেই চায় না, আমাকেও মাঝে মাঝে নিতে চায় না। কিন্তু আমি একটু সুযোগে থাকি যে কখন উঠবো, কারণ সে অনেক বেশি ভয় পায়, বিকজ বাইক জিনিসটা কিন্তু অনেক রিস্কি। ওই দিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, মানে এত বেশি সুন্দর কি বলবো। আকাশটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু রোদ ছিল। আমার তো পুরাই ঘুম এসে যাচ্ছিল, যেহেতু অনেক সকালে উঠেছি। সকালে ওঠা অভ্যাস না, এজন্য আজকে উঠেছি বলে আমার চোখটা পুরো বন্ধ হয়ে যাচ্ছিল। তো এভাবে আস্তে আস্তে করে আমরা চলে আসলাম, আর এসে দেখলাম এখানে আমার ক্লাসে খাতা দিয়ে দিয়েছে। তো এখন হচ্ছে আমাদের খাতাটা ফিল আপ করতে হবে, আর সবাই এসে গেছে। ওই দিনকে আসলে এক্সাম দিতে যে আমি অনেক কিছু ফেসও করেছি, মানে অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু শিখেছিও। তো যাই হোক, এরপর আমাদের এক্সামও কিন্তু শেষ। এই যে দেখো আমার নিউ ফ্রেন্ড, সে আমার নতুন ফ্রেন্ড আর কি, অনেক বেশি ভালো মেয়েটা, অনেক বেশি সুইট। এখানে আমার আরেকটা ফ্রেন্ড আছে তন্নি, সো ওকে দেখা যাচ্ছে, ও আসলে ভিডিওতে আসতে যাচ্ছে না। এরপর হচ্ছে আমি আমাদের কলেজের বাড়িটা একটু দেখাচ্ছি তোমাদের। কলেজের বাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর, যেহেতু আমাদের কলেজটা সরকারি, কলেজের অবস্থাটা একটু বেহাল, কিন্তু কলেজের বাইরেটা অনেক বেশি সুন্দর। আর এখানে আমরা হচ্ছে ওই মেয়েগুলোকে দেখছিলাম, ওরা বান্ধবীরা মিলে আসলে একটু মজা করছিল, ছবি তুলছিল। আসলে ওই মেয়েগুলোকে দেখে আমারও আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। আমরাও আগে কত মজা করতাম, কত ঝগড়া করতাম, কত কিছু করতাম। আর এখন আমরা সবাই এক একজন এক এক প্রান্তে চলে গেছি, কিন্তু সত্যি বলতে আমরা কিন্তু স্কুল লাইফকে সবচেয়ে বেশি মিস করি। আমি তো আমার বান্ধবীগুলোকে অনেক বেশি মিস করি। আসলে স্কুলে থাকতে সবসময় ভাবতাম যে একটু রাগারাগি বা ঝগড়া হলে বলতাম যে চলে গেলেই বেঁচে যায়, চলে গেলেই বেঁচে যায়, কিন্তু না, যখনই ফ্রেন্ডের থেকে দূরে হয়েছি তখনই বুঝেছি যে ওই টাইমটাই সবচেয়ে বেশি বেস্ট ছিল। তো কলেজ জীবনে আবার ফিরে যেয়ে আমি সেই একই ফিলিংসটা উপলব্ধি করছি এখনো। আমার ক্লাসের ছেলে ফ্রেন্ডের কথা কি বলবো, আমার ক্লাসের ছেলে ফ্রেন্ডগুলো আমাকে অনেক বেশি টেক কেয়ার করতো, মানে ওরা আমাকে অনেক ক্ষেত্রে অনেক বেশি হেল্প করেছে। কথা আসলে খুব বেশি মনে পড়ে, কিন্তু কিছুই করার নেই, ছেলে মানুষ, তারা তাদের নিজেদের ক্যারিয়ার, নিজেদের দায়িত্ব নিয়ে ব্যস্ত। যাই হোক, আমি কিন্তু বাসায় চলে আসলাম, আর একাই চলে এসেছি, যেহেতু আমার হাজবেন্ড কাজে ব্যস্ত। আর এখানে আমি আমার ছেলের জন্য হচ্ছে কিছু খাবার নিয়ে এসেছি, কারণ তাকে থুয়ে গেছি, আর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু না আনলে আমার খবর আছে। আর বাসায় এসে ফ্রেশ হয়ে এখানে আমি প্লেটে নিয়ে নিলাম ভাত, অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, বাইরে কিচ্ছু খাইনি। বাসায় এসে দেখলাম ভাবি এরকম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছে, তো সাথে সাথেই নিয়ে নিলাম ভাত, আর পুঁই শাক দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে ভাতটা খেতে অসম্ভব মজা লাগে। এরপর শাক দিয়ে খেয়ে আমি নিয়ে নিয়েছি হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে যে পাঙাশ মাছটা রান্না করেছিল সেটা। এখন তোমরা আমাকে খ্যাত বলো, গরিব বলো, আর যাই বলো না কেন, পাঙাশ মাছ খাচ্ছে দেখে অনেকে একটু নাক ছিটকায়। আসলে কেন ছিটকায় আমি জানি না। পাঙাশ মাছটা আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি পছন্দ, ইলিশ মাছের থেকেও পছন্দ। তোমরাও কারা কারা পাঙাশ মাছ পছন্দ করো আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।